আচ্ছা, এখানে হচ্ছে 3টা, এখানে 6টা, এখানে 9টা। বলেছে সোনালী ব্যাংকে যে প্রশ্নটা আসছে একবার, একটি ঘড়িতে 3টা 20 মিনিট বাজে। তাহলে 3টা 20 যদি বাজে, তাহলে ঘন্টার কাঁটাটা থাকবে এখানে, আর মিনিটের কাঁটাটা থাকবে এইখানে। 3টা 20, তার কোনো প্রবলেম আছে এটা বুঝতে? এখানে 4টা, এখানে 5টা, এখানে 7টা, এখানে 8টা। এই হচ্ছে 3টা 20, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এই লম্বাটা হচ্ছে মিনিটের কাঁটা। 3টা 20 কোথায় থাকবে? না, 20 যখন থাকবে তখন একদম এই 4 বরাবর থাকবে ঘন্টার কাঁটাটা। তো 3টা 20 বাজে তখন এই যে এটা আসসালামু আলাইকুম। আমরা কি করতেছি একটু 3টা 20 আসলাম। বাজে এখন। আচ্ছা, এটাকে যদি আমরা মিরর ইমেজ করে ফেলি, মিরর করে ফেলি, তাহলে কি হবে বলেন তো? এই ঘন্টার কাঁটাটা এটা ঠিক বিপরীত দিকে চলে যাবে, এখানে চলে যাবে, রাইট? আর জি জি। এইটা বিপরীত হয়ে যাবে কি এইখানে। তার কোনো প্রশ্ন আছে না? বুঝেন না এমন কেউ আছেন? আজকে কি মানসিক দক্ষতা করতেছি? হ্যাঁ, মানসিক দক্ষতা। যদি ঘড়িটাকে আমরা 12 থেকে 6 পর্যন্ত কাল্পনিক ভাবে এখানে 2 ভাগে ভাগ করে ফেলি, তাহলে এই যে এই জায়গাটা হয়ে যাবে কি, এই জায়গাটা এই 4-এর বরাবর গিয়ে পড়বে কি এই 8, তাই না? তার মানে কি, এই এই যে সময়টা, ঘন্টার কাঁটা হচ্ছে এখানে, মিনিটের কাঁটা হচ্ছে এখানে, তাহলে কয়টা বাজে বলেন তো? 8:40। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। এখন বাজে কয়টা বলেন তো ঘড়িতে? ভাই 8:40। 8টা 40। বুঝেন না এমন কেউ আছেন এটা 8টা 40 কেন হলো? আচ্ছা, বলেন তো একটা ঘড়িতে কয় ঘন্টা থাকে? 12 ঘন্টা থাকে না? 12 ঘন্টা। আচ্ছা, 12 ঘন্টাকে আমরা কিভাবে লিখতে পারি যদি ঘন্টা এবং মিনিটে ভাগ করে ফেলি? তাহলে 11 ঘন্টা 60 মিনিট লিখতে পারি নাকি পারি না? পারি। আচ্ছা, তাইলে আমরা এই মিরর ইমেজে না গিয়ে, ইমেজ ভুলে গেলাম, আমরা শর্টকাটে বিয়োগ করে ফেলতে পারি। কিভাবে বলেন তো? আমার দেওয়া ছিল, আমরা জানি মোট মোট সময় কত, 11 ঘন্টা 60 মিনিট। 11 ঘন্টা 60 মিনিট। আর আমার দেওয়া ছিল সময় কয়টা? 3টা 20। বিয়োগ করি, 60 থেকে 20 বিয়োগ করলে থাকে 40, আর 11 থেকে 3 বিয়োগ করলে থাকে 8। 8টা 40, দেখেছেন বিয়োগ করেও বের করা সম্ভব। মজা না? জি। তাহলে আমরা মিরর ইমেজ বের করা শিখলাম, ঘড়ির ইমেজ বের করা শিখলাম। আর মিরর ইমেজে ABCD থাকলে কেমন হয় এটা আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে করেছিলাম, সুতরাং এটাও করেছিলাম, এই ভাই অঙ্কটা। তাহলে তো এটাই বেশি সহজ। হ্যাঁ, এটা সহজ। বিয়োগটাই তো ভাই বেশি সহজ, বিয়োগটাই তো ভাই বেশি সহজ। হ্যাঁ, আমরা ওইটা ওইভাবে কল্পনা করতে গেলে একটু টাইম বেশি লাগবে, তার চেয়ে বিয়োগ করলেই তো সহজ হচ্ছে। ওকে, আপনি যেভাবে সুবিধা আসে সেভাবে করবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, বলেছে আয়না থেকে 2 ফুট দূরে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে? আমরা ফিজিক্সে চলে গেছি, রিফ্লেকশন অফ লাইট। এটা হচ্ছে আয়না, সেম দূরত্বই থাকবে। এটা হচ্ছে কি আয়না। আপনি মানুষ এইখানে, বুঝছেন? আপনি মানুষ, আপনার মানুষের বডি থেকে এই আয়নার দূরত্ব কত? 2 ফুট যদি হয়, তাহলে বিম্ব, আপনার বডি থেকে বিম্বর দূরত্ব কত বলেন তো? 4 ফুট। আচ্ছা, এটা বলে নাই, তারা বলেছে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে। আয়নাতে প্রতিবিম্ব সেম দূরত্ব থেকে তো দেখা যাবে। কত দূরে, কত দূরে দেখা যাবে? অপশনে 2ও আছে,
অপশনে 4ও আছে, কনফিউজিং কিন্তু। আচ্ছা, আগে ফিজিক্সটা ক্লিয়ার করি। এই জায়গায় যদি আপনার আহ, আয়না থাকে, তাহলে বিম্বটা কোথায় হবে বলেন তো? এই যে 2 ফুট দূরে এইখানে হবে আপনার বিম্ব, তাই না? আপনার ইমেজটা হবে এই জায়গায়, তাই না? হ্যাঁ, ঠিক কি না? তাহলে এখন বলছে আয়নাতে প্রতিবিম্ব কত দূরে, কত দূরে মানে কোন জায়গা থেকে কত দূরে? এই আয়না থেকে দূরে দূরত্ব জিজ্ঞেস করছে, নাকি আপনার বডি থেকে দূরত্ব জিজ্ঞেস করছে? আয়না থেকে দূরে 2 মিটার, আর আপনার বডি থেকে দূরত্ব হচ্ছে 4 মিটার, 4 ফুট। হ্যাঁ, আনসার কি 2 না 4? আয়ন ওই দুই তো বডি হওয়ার থেকে কথা। আয়নাতে প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে? কত দূরে দেখা যাবে মানে কে কে দেখবে? আয়নায় দেখবে? আয়নাতে হলে তো লোক দেখবে, আয়নাতে। দেখা যাবে, রাইট, দেখা যাবে মানে দেখবে কি? আপনি দেখবেন, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার চোখ এটা, আর বিম্বর চোখ এটা, আপনার চোখ থেকে আপনি কত দূরে দেখবেন এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, আচ্ছা, তাহলে চার তাহলে চার 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 চার। যদি অঙ্কটাতে বলতো যে 2 ফিট উচ্চতার একজন বাচ্চা দেখলো এরকম 2 ফিট দূরত্বে আয়না থেকে দাঁড়ালো, আয়নাতে তার পায়ের সে দূরত্ব কত দেখবে, এটা কিভাবে করবেন? তার চোখের থেকে সে পায়ের দূরত্ব কত দেখবে, এটা কিভাবে করবেন? তো এ তো একই থাকবে। কত, 2 মিটার হবে? এক্স এক্স ইকুয়াল টু হোয়াট? না, যেহেতু আয়নাটা 2 মিটার দূরে আছে আর প্রতিবিম্ব 2 মিটার দূরত্বে, তার মানে তো 4 মিটার দূরত্বই হবে। এক্স ইকুয়াল টু 4 হবে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, আমি আবার একটু আঁকি চিত্রটা এরকম। নাকি আবার ওই সমকোণী ত্রিভুজের কোন সূত্র পড়বে? এটা হচ্ছে 2, আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। হচ্ছে 2 মানুষ এখানে। কিন্তু ভাই ডিস্টেন্স তো ভাই একই, মানে এক্স ইকুয়াল এখন টু হোয়াট? দূরত্ব এক হয় কেমনে? মানে ভাই আমি তুমি যেটা আয়নায় বলতে দাঁড়ালে, চাচ্ছি। না তুমি আয়নায় দাঁড়ালে তোমার চোখ থেকে চোখের দূরত্ব যা, তোমার চোখ থেকে পায়ের দূরত্ব কি সমান হবে কোনোদিন? না না না। ও তাইলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে? এমনি আর কি ভাইয়া, ডিস্টেন্সটা সেম থাকবে, বাট চোখ থেকে পাটা, হ্যাঁ ভাই ওইটা একটু ইয়া এটা থাকবে। হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে এক্স। তাহলে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আমি বাড়তি করলাম আর কি, বেশি কঠিন করলাম। এত কঠিন আসবে না পরীক্ষায়, তবুও আমি দিলাম যদি আসে। না ভাই এটা ভালো ছিল। স্যার প্রশ্নটা কি, এই প্রশ্নটা একটু বলেন আবার। এটা হচ্ছে যে 2 ফিট উচ্চতার একটা বাচ্চা, মানে এই বাচ্চার উচ্চতা 2 ফিট, এটা 2 ফিট। 2 ফিট উচ্চতার একটা বাচ্চা 2 ফিট দূরত্বে আয়নায় তাকালে তার পায়ের দূরত্ব কত দেখবে? আবার কি, এটা হচ্ছে বাচ্চা, তার বডি এটা, এটা এই হাইট কত? 2 feet. এই হাইট 2 ফিট। 2 ফিট উচ্চতার একটা বাচ্চা তার বডি থেকে 2 ফিট দূরত্বের আয়নায় তাকালে, এটা আয়না, এটা 2 ফিট। আয়নায় তাকালে সে তার পায়ের দূরত্ব কত দেখবে? তাহলে সে পাটা কোথায় দেখবে বলতো? পাটা দেখবে এই জায়গায় না? আমরা দেখবি কোনাকুনি। এই জায়গায় না, তার বডিটা দেখবে সে ইমেজ। তার মানে পাটা দেখবে সে কোথায়? কোনাকুনি পাটা দেখবে, দেখবে সে কোনাকুনি। এইখানে না? হ্যাঁ, এই দূরত্বটা এক্স ইকুয়াল টু হোয়াট চাইছি আমার। এখন বলো, এইটা যদি 2 ফিট হয়, এইটুকু যদি 2 ফিট হয়, তাহলে এইটুকু কত? এটা আবার 2 ফিট। মানে এখান থেকে এই দূরত্বটা এটা কত? এটা কত? 4 ফিট। আর এটা কত? এটা আর এটা সমান, এটা 2 ফিট। তার মানে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এটা 4, এটা 2, এটা এক্স। সমকোণী ত্রিভুজ না এটা? সমকোণী ত্রিভুজ কিনা এটা? কথা বলে না কেউ, কথা বলে না। হ্যাঁ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মান বার করলে যা আসে, রুট ওভার 4 4 4 16, 20 আসবে আনসার। আচ্ছা, আমরা অন্য একটা অঙ্ক করি। আমরা কিছু মেকানিক্যাল
রিজনিং করি, যন্ত্র পরিচালনা, যন্ত্র সম্পর্কিত কিছু আলাপ করি। বলছে কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করবে কোথায়? একটা নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠাটা কোথায় ব্যবহার করতে হবে? অপশনে পিছনে আছে, স্যার। অপশনে আছে ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে। কোথায় হওয়া উচিত? পিছনেই হওয়া উচিত। পিছনে পিছনে। নৌকার পিছনেই তো সব সময় এই বৈঠাটা থাকে, তাই না? না মাঝি সবসময় নৌকার পিছনে বসে? মাঝখানে পেট বরাবর ডান পাশে বসে না বাম পাশে বসে? শুধু নৌকা না, লঞ্চ স্টিমার দেখেন, সবগুলারই পানি কাটে কোথায়? ব্লেড গুলা কোথায় থাকে? একদম শেষ প্রান্তে থাকে, পিছনে থাকে। এটা জাহাজের কোথায়? 37তম বিসিএসে আসছে। আচ্ছা 37তম আরেকটা আসছে, বলছে একটা মোটা ও একটা চিকন হাতলওয়ালা স্ক্রুড্রাইভার দিয়া একই মাপের দুইটা স্ক্রুকে ঘুরাইলে সমান গভীরতায় ভিতরে ঢুকাইতে চাইলে কোনটা ঘটবে? আবার খেয়াল করেন, একই মাপের দুইটা স্ক্রু, এটা একটা স্ক্রু, এটা একটা স্ক্রু, একই মাপ, সমান সাইজ। এইটাকে আমি একটা হাতল দিয়ে ঘোরাবো, এটা হাতলটা চিকন, এটাকে আমি একটা হাতল দিয়ে ঘোরাবো, এটা হাতলটা মোটা। এখন বলেন কোন 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 স্ক্রুড্রাইভারটাকে বেশি ঘুরাইতে হবে? ছোটটাকে বেশি ঘোরাতে হবে। কোনটাকে? ছোটটাকে বেশি ঘোরাতে হবে। তা এই চিকনটা, চিকনটাকে, চিকন। এটাকে বেশি বার ঘুরাইতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্ক্রু কিন্তু আমার সমান, বলেন সমান ঢুকাইতে গেলে এটাকে যদি আমি 5 বার ঘুরাই তাহলে এটাকে কয়বার ঘুরাইতে হবে? 3 বার। কেন? আমি তো উপরে কি আছে জানি না, উপরে কি আছে আমি জানি না। এই স্ক্রু ড্রাইভার কেমন আমার জানার দরকার নাই, আমার স্ক্রু সমান, স্ক্রু দুইটা কিন্তু সমান। তো দুইটা সমান স্ক্রুকে যদি আমি সমান সংখ্যক ঢুকাইতে চাই তাহলে কি সমান বার ঘুরাইতে হবে নাকি বেশ কম বার ঘুরাইতে হবে? বেশ কম মনে হচ্ছে। কেন? ছোটটাকে ওই একবার ঘুরাইতে আমাকে হাতটা না বেশি ছোট না ঘুরাইতে তো, হবে। স্ক্রু তো সমান, আচ্ছা আচ্ছা। স্ক্রু তো সমান বলা আছে, দুইটি সমান স্ক্রুকে। ভাই এখানে তো কোনো ডিফারেন্স হওয়ার কথা না, একই তো লাগে। বলেন এটা, এই স্ক্রুটা সমান, এই স্ক্রুটা সমান, এই স্ক্রুটাকে 5 বার ঘুরাইলে সে যতটুকু গভীরে যাবে এটাকেও যদি আমি 5 বার ঘুরাই তাহলে কি সমান সংখ্যক ঢুকবে না বেশি কম ঢুকবে? সমান সংখ্যক ঢুকবে। আচ্ছা, একই তো যাবে, একই তো যাবে। হ্যাঁ যেহেতু স্ক্রু দুইটা সমান, আমি এই হ্যাঁ। দুইটা বাদ দিলাম, এই স্ক্রুড্রাইভার দুইটা বাদ দিলাম, আমি নতুন আর একটা স্ক্রুড্রাইভার আনলাম সমান, এই একটা স্ক্রুড্রাইভারই আনলাম, মনে করেন একটা স্ক্রুড্রাইভার আনলাম একদম সমান, এই একটা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে 5 বার ঘুরাইলাম, আবার এটা দিয়ে আমি এটাকেও 5 বার ঘুরাইলাম, একটা স্ক্রুড্রাইভার দিয়ে। বলেন তো এটা 5 বার ঘুরলো, এটাও 5 বার ঘুরলো, কে বেশি ঢুকলো? সেম। সেম ঢুকলো। এখন আমি যে চিকন হাতল দিয়ে ঢুকাচ্ছি, এই যে আমার চিকন হাতল, চিকন হাতলওয়ালা স্ক্রুড্রাইভার দিয়ে ঢুকাইলে যদি আমি 5 বার ঘুরাই আর মোড়াটা দিয়ে যদি আমি 5 বারই ঘুরাই তাহলে সমান সংখ্যক বার ঘুরাইলে তো সে সমান ঢুকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তার মানে আমার হাতল চিকন না মোটা তার উপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার? আমার স্ক্রুয়ের সাইজের উপর ডিপেন্ড করছে কতবার ঘোরালে কতবার যাবে। Yep. ঠিক আছে? তাহলে মোটা চিকনের সাথে এমন একটাই সম্পর্ক, আমাদের করতে আরাম হবে জিনিসটা, এতটুকুই। এটা আরাম, রাইট। আরেকটা সম্পর্ক আছে, মোটা চিকনের সাথে একদম আরামের যে সম্পর্ক তা না, আরো কিছু সম্পর্ক আছে, আরো কিছু সম্পর্ক আছে। সেটা কি ফোর্স জানেন? বেশি পাওয়া যাবে, ফোর্সটা কম লাগবে আমাদের। সেটাও আলাদা জিনিস, সেটা বোঝাতে গেলে আমার টর্কে যেতে হবে, টর্ক ফিজিক্স পড়াইতে হবে, সেখানে আমরা নাটকই। আরেকটা থিওরি আছে, সেটা কি, ধরেন আপনাকে একটু প্রশ্নটা একটু কঠিন করে বলা হলো একটা কনভেয়র বেল্টের সাথে দুইটা স্ক্রুড্রাইভারের হাতল লাগানো আছে। কনভেয়র বেল্ট বুঝেন? এখানে একটা চাকা ঘুরে, এখানে একটা চাকা ঘুরে, এই চাকার উপর দিয়া একটা বেল্ট ঘুরে, ঠিক আছে? এটা যদি চাকা, চাকা যদি এদিকে ঘুরে এটাও এদিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ মনে করেন, তাহলে এটা যাবে হ্যাঁ, এইদিকে,
নিচেটা যাবে এদিকে, বুঝতে পারছেন? ভাই এটা হ্যাঁ, ভাই হ্যাঁ। আমরা ছাড়া কেউ ভালো বুঝবে না, মানে মিউট এটা রাখেন, সাইডটা করছেন, কথা মিউট রাখেন। বলেন কনভেয়র বেল্ট, এটা বুঝতে পেরেছেন কিনা? কনভে অর্থ কি? বহন করা। CONVEY, প্লিজ কনভে মাই সালাম টু ইউর ড্যাড। তোমার বুঝতে বাবাকে পেরেছি, হ্যাঁ। সালাম পৌঁছে। কিছুটা তো ব্যাপার আছে, যেমন বাইকে ডিস্ক ছোট হলে ব্রেক দেরিতে হয়, বড় ডিস্ক হলে ব্রেক তাড়াতাড়ি হয়ে যায় মোটরসাইকেলে। হ্যাঁ, এটা ওই যে বড় ডিসপ্লে টর্ক বেশি ক্রিয়েট হয়, এই জন্য বেশি মন্দন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কনভেয়র বেল্ট। কনভেয়র তো হচ্ছে পৌঁছে দেওয়া। আর এই কনভেয়র বেল্ট মানে কি? যেটা যেটা ঘুরলে এখানে যদি আমি একটা বস্তু রাখি, তাহলে কি হবে? বস্তুটা বেল্টের সাথে সাথে আস্তে আস্তে এদিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে। এখন বললো যে একটা কনভেয়র বেল্টের সাথে একটা একটা দুইটা হাতল রাখা আছে, এখানে দুইটা হাতলওয়ালা স্ক্রু রাখা আছে। এখানে একটা হাতল, এটা স্ক্রু, আর এখানে একটা মোটা হাতল, এখানে একটা স্ক্রু, স্ক্রুড্রাইভার। এখন বলেন যে সমান স্পিডে কনভেয়র বেল্টটা ঘুরলে কোন স্ক্রুড্রাইভারটা বেশি পরিমাণ ঢুকবে, চিকনটা না মোটাটা? কোথায় ঢুকবে? এই নিচে ঢুকবে, কাট আছে মনে করেন। এক কথায় কনভেয়র বেল্টটা কোন স্ক্রুড্রাইভারটা কি বেশি ঘোরাবে? ভাই ছোটটাকে। অন্যরা কি বলে? কি বেশি হ্যাঁ, কোথায় বেশি ঘোরাবে? কোনটা বেশি ঘুরবে, ছোটটা না বড়টা? ছোটটা বেশি ঘুরবে। গোবিন্দ কি বলো? তার সার্কামফারেন্স ছোট, তো তাকে বেশি ছোটটা বেশি ঘুরবে। সার্কামফারেন্স ছোট। প্রশ্ন আছে? নাই, প্রশ্ন নাই। আমরা সাইকেলের চেইনে চলে যাই। সাইকেলের চেইন, চেইন যে একটা গোল চাকার উপর দাঁতওয়ালা কাঁটাওয়ালা চাকার উপর ঘুরে, সেই চাকাটাকে কি বলে? স্প্রকেট। বেয়ারিং। স্প্রকেট না, বেয়ারিং না, স্প্রকেট এন্ড চেইন মেকানিজম। স্প্রকেট বলে, চেনের মাথায় একটা ইয়ে থাকে, স্প্রকেট স্প্রকেট। এন্ড চেইন, ঠিক আছে। এই যে একটা গোল চাকা থাকে, এটা ছোট হয় পিছনটা থেকে। এটা হচ্ছে দাঁতওয়ালা চাকা, স্প্রকেট, এর উপরে উপরে চেইন থাকে, এরকম চেইন। এখানে আর একটা দাঁতওয়ালা চাকা থাকে। এটা একটু বড় থাকবে, এটা একটু বড় থাকবে। তাই না? এরকম না বিষয়টা? তাহলে হ্যাঁ, এই যে এই একই পরিমাণ মনে করেন প্যাডেল, এটা হচ্ছে প্যাডেল, এটা হচ্ছে প্যাডেলের স্প্রকেট, এটা প্যাডেল, পা দিয়ে আমি ঘোরাচ্ছি। এই প্যাডেলের স্প্রকেটের সাইজ একটু বড়। এখন এই প্যাডেল দিয়ে যদি আমি দুইটা সাইকেল ঘোরাতে চাই, যে সাইকেলের পিছনের চাকা একটা ছিল এত বড়, আর একটা স্প্রকেট ছিল ছোট, এরকম। বলেন এখন এই স্প্রকেটের নাম হচ্ছে এ, এই স্প্রকেটের নাম হচ্ছে বি, আর এটা হচ্ছে একটাই প্যাডেল। এখন এই একই প্যাডেল দিয়া আমি এ নাম্বার সাইকেলকে ঘোরালে বেশি ঘুরবে নাকি বি নাম্বার সাইকেলকে ঘোরালে বেশি ঘুরবে? আর বি নাম্বার সাইকেলকে ঘোরালে বেশি বার করবে। রাইট, বি নাম্বার। এটা রিলেশনটা কি জানেন? মনে করেন প্যাডেলের দাঁত সংখ্যা হচ্ছে 120টা, প্যাডেলের দাঁত 120টা, 120টা দাঁত। আর এই এর আছে মনে করেন 60টা দাঁত, বি এর আছে মনে করেন 30টা দাঁত। বলেন প্যাডেল একবার ঘুরলে, এগুলো কিন্তু কোনো বইয়ে নাই ভাই, এগুলো দিয়ে দিবে পরীক্ষায়, এইসব নতুন নতুন জিনিস আবিষ্কার করে। প্যাডেল একবার ঘুরলে এ কতবার ঘুরবে, এর চাকা কতবার ঘুরবে বলেন? সূত্র হচ্ছে কি জানেন? ড্রাইভার বাই ড্রিভেন, DRIVER বাই ড্রিভেন। ড্রাইভার মানে কি? যে চালায়, এটা হচ্ছে প্যাডেল।
ড্রিভেন কে এ, মানে কি ড্রাইভারের দাঁত সংখ্যা কত 120, আর ড্রিভেনের দাঁত সংখ্যা কত 60, মানে 2 বার। অর্থাৎ এই প্যাডেলটা যদি আমি একবার ঘোরাই তাহলে এ চাকাটা ঘুরবে 2 বার, আর বি কয়বার ঘুরবে বলেন তো? 3 বার, 4 বার। 4 বার, 4 বার। 30 4 টাকা বার, ঠিক 4 করেন, বার। 3 4 12 4, মানে বি ঘুরবে কি 4 বার। তার কোনো প্রশ্ন আছে? না, সেম ঘটনা আমার গিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। গিয়ার, গিয়ার নাম শুনেছেন? গিয়ার সাইকেল একটা মেকানিজম আছে মনে হয়, গিয়ার সাইকেল। ওটা অ্যাকচুয়ালি গিয়ার সাইকেল না, ওটা হচ্ছে চেন এন্ড স্প্রোকেট মেকানিজমের সাইকেল। এখানে অনেকগুলো একাধিক স্প্রোকেট দিয়ে দেওয়া হয়, সামনে প্যাডেল একটাই থাকে। ওই যে একটু আগে যেটা ব্যাখ্যা আচ্ছা, করলাম ওইটা আমি অ্যাকচুয়ালি গিয়ার সাইকেলের মেকানিজমটা ব্যাখ্যা করলাম। সাইকেলে গিয়ার ইউজ করা হয় না, সাইকেল ইউজ করা হয় কি জানেন, আলাদা সাইজের একাধিক স্প্রোকেট ইউজ করা হয়। গিয়ার সাইকেল ইউজ করলে অনেক খরচ বেড়ে যাবে, এটা সম্ভব না। এখন আমি গিয়ারে আসি, গাড়িতে ইউজ করা হয় গিয়ার। গিয়ারটা কেমন দেখতে? গিয়ার মানে হলো যে কি জাস্ট গতি বাড়ানোর যে একটা উপকরণ থাকে। গিয়ার আপ বলে না? এটা একটা গিয়ার। একটা গিয়ার, ধরেন এটার দাঁত আছে 7টা, আর এটার দাঁত আছে 21টা। এখন বলেন, এটা বড়টার নাম দিলাম এ, ছোটটার নাম দিলাম সাপোজ বি। যদি এ যদি ঘুরে 3 বার, তাহলে বি কতবার ঘুরবে? এটা বিশেষ এর প্রশ্ন, বলেন। এ যদি 3 বার ঘুরে তাহলে বি কতবার ঘুরবে? 9 বার। 9 বার, রাইট, কারেক্ট আনসার। কেন বলেন তো? কারণ এ যদি 3 বার ঘুরে তার দাঁত আছে 21টা, মানে মোট কয়টা দাঁত কাটবে বলেন তো? 3 × 21 = 63 দাঁত কাটবে। আচ্ছা, 63টা দাঁত যদি আমার এই বি তে কাটে তাহলে 7 দিয়ে ভাগ দেই, মানে কি 9 বার ঘুরবে। বি চাকা 9 বার ঘুরবে, মানে ছোটটা বেশি বার ঘুরবে। তাহলে মনে রাখা খুব সহজ, বড় চাকাটা যত গুণ বড়, ছোট চাকাটা তত গুণ বেশি বার ঘুরবে, তাইলে সমান দূরত্ব অতিক্রম করবে, রাইট? ঠিক। ট্রাকের চাকা আর একটা সিএনজি চাকা মনে করেন, বলছে যে ট্রাকের চাকাটার পরিধি আয়তন না কিন্তু, বা ক্ষেত্রফল না কিন্তু, ব্যাসার্ধ না কিন্তু, একমাত্র পরিধি, দূরত্ব অতিক্রম করার সাথে সম্পর্কিত হচ্ছে সরাসরি পরিধি, নট রেডিয়াস, নট ক্ষেত্রফল, শুধুমাত্র পরিধি। ধরেন বলেছে একটা সিএনজি চাকার চেয়ে একটা ট্রাকের চাকার পরিধি 4 গুণ। তাহলে একটা ট্রাকের চাকা যদি একটা ট্রাকের চাকাকে 10 কিলোমিটার যেতে গেলে যতবার ঘুরতে হয়, সিএনজির চাকাকে ওই 4 গুণ বেশি বার ঘুরতে হবে। মানে একটা ট্রাকের চাকা 10 কিলোমিটার যাইতে ঘুরে হচ্ছে 500 বার, তাহলে সিএনজির চাকাকে 10 কিলোমিটার যাইতে কতবার ঘুরতে হবে? বেশিরভাগ কতবার? 2000 বার। 2000। 4 বার, রাইট, 4 গুণ বেশি। কেউ বুঝেন না এমন আছেন এই লাইনটা, ট্রাকের চাকার বিষয়টা? আচ্ছা, আরেকটা অঙ্ক আসলো সেম, মনে করেন একটা গাড়ি, একটা অ্যাবনর্মাল গাড়ি দিল, একটা গাড়ি না, রোলার দিল, রোলার, স্টিম রোলার, রাস্তা ঠিক করার রোলার। হচ্ছে রাস্তা ঠিক করার রোলার, ঠিক আছে? এটা এটা হচ্ছে ছোট চাকা, এটা হচ্ছে বড় চাকা। ঠিক আছে, এখন বলেন যে সমান দূরত্ব রোলিং করতে বড় চাকাটা যদি
ধরেন এটার পরিধি 2 মিটার, এটার পরিধি 8 মিটার। এখন যদি বলে সমান দূরত্ব অতিক্রম করতে বড় চাকার চেয়ে ছোট চাকাকে কয়বার বেশি ঘুরতে হবে না কম ঘুরতে হবে? ধরেন বলে দিলাম বড় চাকাটি যখন 9 বার ঘুরে, চাকাটি তখন কতবার ঘুরে? কতবার? 32 কেন 32? এর পরিধি 4 ভাগের 4 ভাগ বড় চাকা। 4 গুণ নাকি 4 গুণ? হ্যাঁ, এই 2 এর 4 গুণ 8, এই জন্য 4 গুণ ঘুরতে হবে। তো বড় চাকা ঘুরতে কয়বার? স্যার 8 নং 72 বার ঘুরেছে। এই তো ভুল করে ফেললাম। 4 গুণ স্যার। 4 গুণ। তো বড় চাকা 36 কতবার বার না? ঘুরছে? 36 36 বার, রাইট, 36 বার। স্যার 72 রে 2 দিয়ে ভাগ দিলেই তো বের হয়ে যাবে অ্যানসার। হ্যাঁ, 8 নং দুই ভাবেই করা যায়। এই দেখেন আনসারটা 8 কে ভাগ দিলাম 2 সমান সমান 4, 4 গুণ 9 সমান সমান 36, এটাও করা যায়। অথবা 8 কে গুণ দিলাম 9 দিয়ে, 8 নং 72, 72 কে ভাগ দিলাম 2 দিয়ে সমান সমান 36, এটাও করা যায়। কিভাবে করলাম? বড়টা হচ্ছে 8, ছোটটা হচ্ছে 2, মানে কি 4 গুণ। ওকে, মানে ছোটটাকে 4 গুণ বেশি করতে হবে, এটাকে 4 গুণ করতে হবে। তাহলে বড়টা ঘুরছে 9 বার, তাহলে একে ঘুরতে হবে কত? 4 গুণ 9 সমান সমান 36 বার। অথবা যদি আমি বলি, এখন আমি আগে এই সম্পর্ক বের করলাম না, এই 2 আর 8 কত গুণ এই সম্পর্ক বের করলাম না, আমি কি করলাম বলেন তো? আমি প্রথমে বললাম ছোট চাকা ভুলে গেছি, ছোট চাকা নাই। আমি প্রথমে বললাম বড় চাকা হচ্ছে 8 মিটার, ঘুরছে 9 বার, গেছে কত? 8 ইন্টু 9 সমান সমান 72 মিটার গেছে, তাই না? তাহলে বড় চাকা যখন 72 মিটার যায়, ছোট চাকাও তখন 72 মিটারই যায়। তাহলে 72 মিটার যাইতে কতবার ঘুরতে হয়? একবার ঘুরলে যায় 2 মিটার, তাহলে 72 মিটার যাইতে কতবার ঘুরতে হয়? 72/2 সমান সমান 36। বুঝেন না এমন কেউ আছেন? বুঝতে পারছি। এবার আমরা আসি মোমেন্ট। লেখেন খাতায় এগুলো টপিক গুলো লেখেন। মির্জা শাকিল আপু নাই, তাই না? মোমেন্ট বাংলা কি? মোমেন্টই। মোমেন্ট মানে মুহূর্ত না, ওই মুহূর্ত, ওই মোমেন্ট না। মোমেন্টের বাংলা হচ্ছে মোমেন্টই বলা হয় বাংলায়। ভ্রামক বলা হয় অনেক সময়, ভ্রামক, বলের ভ্রামক। এটা কি? মোমেন্টাম আর মোমেন্ট তো মনে হয় কাছাকাছি। মোমেন্টাম একই। হ্যাঁ, ফোর্স না? ভরবেগ। মোমেন্টাম তো ভরবেগ করছি। হ্যাঁ, আর মোমেন্ট তো হচ্ছে ভ্রামক, মানে যে ভরবেগ সৃষ্টি করতে সাহায্য করে। হ্যাঁ। মোমেন্ট সমান সমান সূত্র লেখেন। বল পূরণ, বল গুণ দূরত্ব সমান সমান F ইন্টু L সমান সমান F ইন্টু R সমান সমান W ইন্টু L। W মানে কি? ওয়ার্ক, ওয়েট। ওয়েট। মানে কি? ওজন। ওজন ইন্টু দূরত্ব। আচ্ছা, এটা কি? এটা এই জিনিসটার মানে কি? আচ্ছা, ওজন আর বল এক হইলো কেমনে? এই এল আর বুঝলাম, রেডিয়াস আর লেংথ দুইটা মিটার,
এই চাকা যদি ঘুরে কেন্দ্র থেকে এই দূরত্বকে এল বলতে পারি, আবার এই দূরত্বকে আমরা আরো বলতে পারি, এটা বুঝলাম। কিন্তু এই বল এফ আর ওজন ওয়েট দুইটা এক হয় কেমনে? আচ্ছা, ওজনের একক কি বলেন তো? ওজনের একক কত? ওজনের একক কি? নিউটন। নিউটন স্যার। ওজনের একক নিউটন। নিউটন বলের এককও একক নিউটন, নিউটন। ওজনের এককও নিউটন। ওজনের একক নিউটন না কেজি? কেজি ওজনের একক নিউটন, ভরের একক স্যার কেজি। ভরের একক কেজি, ভরের একক কেজি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ওজনের একক হচ্ছে নিউটন, এই জন্য আমি ওয়েটের জায়গায় ফোর্সের জায়গায় ওয়েট লিখতে পারছি, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন মনে করেন আমি যদি বলি একটা লাঠি আছে, একটা লাঠির মাথায় দুইটা পাথর আছে, একটা বড় একটা ছোট, এটা 12 কেজি। এটা 3 কেজি। এই দূরত্ব 24 মিটার। বলেন কোন জায়গায় আমি যদি খুঁটি দেই, খুঁটি কোন জায়গায় খুঁটি দিলে কোনোটাই পড়বে না, ভারসাম্য অবস্থায় থাকবে, কেউ বলতে পারেন? কত মিটার দূরত্বে? 12 কেজির ওদিকে একটু আগায় দিতে হবে। একটু আগায় দিতে হবে। কতটুকু আগায় দিতে হবে? একটা সূত্র আছে একটা, সূত্রটা কি? মনে পড়তেছে না এখন। মানে আমাকে এদিকে ওয়েটটা বাড়াইতে হবে 3 কেজির দিকে, এটা হালকা রেখে রেখে 3 কেজির দিকে ভারটা বাড়াইতে হবে। এই তো কথা। সূত্রটা আমি একটু আগে লিখে দিয়েছি, খুঁজে বের করেন। এই যে এটা স্যার ওই 3 কেজি থেকে ওই যেখানে আর কি মানে মানে লাঠি মানে যেখানে আর কি ধরে আচ্ছা, আছে এটা 3 কেজি ওইটার না, এটা দূরত্ব 4 কেজি। 4 কেজি থেকে লাঠির যে ডিস্টেন্সটা, আর 12 কেজি থেকে মানে 12 কেজি থেকে ওই লাঠির যে ডিস্টেন্স, দুইটা সমান হইতো, ইকুয়াল হইতো। সমান ডিসটেন্স দিতে মানে মাঝামাঝি এখানে এটা 12, এটা 12, এরকম হবে। না, স্যার এটা 48 মিটার দূরে হবে স্যার। এটা হবে না। একদম মাঝখানে হবে না, মাঝখানে হলে তো ভারীটা নিচে পড়ে স্যার যাবে। 48 মিটার হবে, 48 মিটার সম্ভবত। মিটার আসতে কই, আমার দূরত্বই আছে 24 মিটার, সর্বোচ্চ দূরত্ব 24 মিটার। ও তাহলে 18 মিটার হবে, 18 মিটার, 4 18 কেজি মিটার, থেকে 18 মিটার। 4 কেজি থেকে কত মিটার? 4 কেজি থেকে 16 মিটার। 16 মিটার হলে 12 কেজি থেকে 8 মিটার, মোট 16 প্লাস 8, 16 ইন্টু 4 কত হয়? 464। আর 8 ইন্টু 12 কত হয়? 8 12 96, সমান হলো না তো? 18 হবে না? 16 মিটার না, 18 মিটার। আমি দেখেন আমি লেখাই, এই এখানে যদি দেই, এটা হচ্ছে 18, এটা কত? 6 মিটার, ঠিক আছে? স্যার এখন এটা হিসাবটা এইভাবে করতে হবে এই কথা কম বলেন, দেখেন আমি অঙ্ক করে দিছি। ভাই, এটা এখানে হিসাবটা এইভাবে। এটা কি? এটা হচ্ছে ডব্লিউ, আর এই 18 কি? 18 হচ্ছে এল। তাহলে মোমেন্ট কত? মোমেন্ট 1 কত হয়? এল 1 ইন্টু ডব্লিউ 1 মানে কত? 4 ইন্টু 18, 4 18 72, ঠিক আছে? মিউট করেন, মিউট করেন। 2 মিউট করেন না ভাই। মোমেন্ট 2 সমান সমান কি? L2 ইনটু ওজন 2। L2 কত? এই দূরত্বটা কত? 6। W2 কত? এই ওজনটা কত? 12। 6 12 কত? 72। এখন কি সমান হয়ে গেছে দেখছেন? তার মানে আমি যদি এই জায়গাটায় দেই, এই জায়গাটায় 6 মিটার দূরত্ব, তাহলেই আমার ছোট বড় কোনোটাই পড়বে না। ক্লিয়ার? অঙ্কটা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? স্যার এই 18 আর 6 কিভাবে বের করব? 18 আর 6 বের করতে গেলে আপনাকে একটা ইয়ে করতে হবে, সূত্র ধরতে হবে, অঙ্ক ধরতে হবে। আমি যেটা করছি সেটা হচ্ছে মেন্টাল এবিলিটির জন্য। মেন্টাল এবিলিটি এত কঠিন দিবে না, মানে আমি যেটা করেছি সেরকম কঠিনই দিবে, এমন কিছু দিবে না যেখানে দশমিক বা ভগ্নাংশ আসবে। যে আনসার গুলো আছে সেগুলোতে টেস্ট করে ফেলবেন, গুণ করে বের করে ফেলবেন, বটম টু টপ। স্যার এটা তো অন্যভাবে ইচ্ছা করলে তো আমি কিন্তু টপ রিটেনের টু মতো বটম অন্যভাবে করতে পারি।
হ্যাঁ, অঙ্কের মতো ক্লাস ক্লাস যেমন ভাই ওটা পুরাটার মধ্যবর্তী ডিস্টেন্স যদি 24 হয়, এখন আমি যদি ধরে নিই যে 4 কেজি থেকে হলে এক্স মিটার দূরত্বে সমান হবে, তাহলে ওইখান আমি থেকে এটাই আবার বলতেছি, 224 মাইনাস এক্স। ক্লাস 8 এর মতো ঐকিক নিয়ম যদি করতে হ্যাঁ চান হ্যাঁ, আগের অঙ্কের মতো, তাহলে সময় এক্স লাগবে। ধরে নিতে হবে, হ্যাঁ, ইয়া ইয়া। কিরকম এক্স ধরে নিতে হবে? এই এটা ছোটটা, এটা বড়টা, ধরি 4 কেজি থেকে এক্স দূরত্বে, তাইলে এখানে এই দূরত্বটা কত হবে? 24 মাইনাস এক্স। হুম, শর্ত মধ্যে কি, এই 4 কেজি ইন্টু এর দূরত্ব 4 ইন্টু এক্স সমান সমান কি হবে? এখানে ছিল কত কেজি? 12 24 কেজি না? মাইনাস এক্স ইনটু 12 কেজি 12, ইন্টু হ্যাঁ 12 কেজি 24 ইন্টু মাইনাস। এর দূরত্ব 24 মাইনাস এক্স। এখন এই সমীকরণ সমাধান করে এক্স এর মান করেন, দেখবেন এক্স এর মান 18 আসবে। বুঝছেন? এই হচ্ছে টেকনিক। মানে এই যার যার মোমেন্ট, যার যার ওয়েট, তার তার ডিস্টেন্স, তাইলে কি মোমেন্ট, দুইটা মোমেন্ট সমান হইতে হবে, তাইলেই সে এখানে ব্যালেন্সে থাকবে। বুঝতে পেরেছেন নাকি পারেননি? হ্যাঁ, ইয়াপ। পেরেছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আপনার কি শাকিল আপুর সাথে কথা হয়? না, কথা হয়নি তো। ও না, মানে ওনার এরকম অবস্থা কারণ কি? ওনার যে হাজবেন্ড আসছে তো, বিদেশে ছিল অনেকদিন, হাজবেন্ড আসছে, জন্য হাজবেন্ডকে টাইম দিচ্ছে, এই জন্য মূল্যবান টাইমটা পড়াশোনা করে ওয়েস্ট করতে চাচ্ছে না। ভাই 1 ঘন্টা তো দিতে পারে। এক ঘন্টা দিতে পারে, এটা তার জায়গায় আপনি থাকলে না বুঝতে পারবেন। আপনি ভাই তার এটা জায়গায় থাকলে বুঝতে পারবেন। রায়হান না ভাই কি ভাই, ম্যারিড? রায়হান ভাই কি ম্যারিড? এটা কিন্তু ভাই আবার বেশি হয়ে যায় ভাই। না, 1 ঘন্টা দিতে পারবে না, এটা কোনো কথা? আমি বিদেশ থাকলে কেমন লাগে, মিশনে থাকলে, যদি বহুদিন পরে আসে তাহলে কেমন লাগে, এটা রায়হান বুঝবে না, যে তার স্বামী বিদেশ থাকে। ভাই ঠিক আছে ভাই, তাই বলে তো আর এটাই তো ভাই অতিরিক্ত ভাই, এটা আপনি যতই বলেন। না, যাই হোক, আরো কারণ থাকতে পারে, আমরা আর আসলে কারণ ওইভাবে থাকতে পারে, এমন হইতে পারে যে দুলাভাই হয়তো বলতে পারে, ধর বিশেষ কিছু কেউ চলো যাই কেউ উগান্ডা। দুলাভাই এটা ঠিক আছে ভাই, বা কিন্তু ভাই মেহমান টেমান আসতেছে, ঘুরতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ এটা হইতে পারে। তো একটা এই রিজন থাকবে না যে অনলি একটা না, অনেকগুলো রিজনই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, রায়হান ভাই কি ম্যারিড? ভাই আপনি কি মনে হয়? আমি এখনো ভাই শিশু ভাই। আচ্ছা আচ্ছা, তারা তো বুঝবেন না অনেক কিছু, ফিডার খাই, রায়হান। বাস্তব জীবনে আসবে। ভাই আমি ফিডার খাই, ফিডার। তুমি ডিপ জলের কাছে যাও, ফিডার ভালো করে খাওয়াই দিবে। হ্যাঁ, তুমি বুঝো না, দুধু খাও, মলম লাগাই দিবি তো ডিপজল। মলম লাগাই দিবে একদম, ফিডারও খাওয়াবে একদিক দিয়া, আর একদিক দিয়ে মলমও লাগাবে। ভাই সানডে ওয়ানডে আপনি ক্লোজ করে দেয় স্যার। ভাই আপনার এই ডায়লগ গুলো শুনলে ভাই আমার এত হাসি লাগে, জোস লাগে। আপনার আপনার কণ্ঠে ভাই অনেক মানায়, একদম সত্যি কথা বলতে। মানে ডিপ জলের চেয়েও আপনার কণ্ঠে বেশি মানায়। এই রায়হান ভাই, ভাই আমার একটু হেল্প করেন, আমি তো পুরা জুন মাসের 8-9 তারিখের পর থেকে কোনো খবর নাই, কি করছি না করছি, অসুস্থ ভাই ছিলাম। আমি আপনি কার কাছে হেল্প চাইতেছেন ভাই? আপনার কাছে। ভাই আমি হলে গিয়া ভাই জাস্ট ক্লাস করি ভাই, আমার লেকচার টেকচার ভাই তুলি না ভাই, আমি এখন অলস হয়ে গেছি ভাই, বুঝছেন ভাই? না, আমার তো অসুস্থ ছিল, আমার এই যে গত সপ্তাহে কিডনি ইনফেকশন হয়েছে, ঝামেলা ছিলাম অনেক, মেহমান আসছে এর আগে। ইন্নালিল্লাহ, কি বলেন, এখন কি অবস্থা? রফিক ভাই, এখনো ব্যথা আছে, অবস্থা খুব খারাপ। রফিক ভাই, হ্যাঁ 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 হ্যাঁ। স্যারের সব ক্লাসই তো ফেসবুকে আছে, আপনার ইসের লাইভে আছে সম্ভবত, আপনি ওইখান থেকেই দেখে নিতে। ক্লাসগুলো আছে না? আচ্ছা, ক্লাস থেকে আমি নোট করে নেব। আর ভাই সমস্যা নাই, তিথি আপু আছে, আরো কয়েকজন আছে যারা নিয়মিত মানে লেকচার তুলে। খুবই আফসোসে আছে, 2 সপ্তাহ ধরে পুরো বাইরে। হ্যাঁ ভাই সমস্যা নাই, ওই যে ই আছে, তাসলিমা আপু আছে, তারপরে তিথি আপু আছে, ওনারা লেকচার তুলে, পাবেন সমস্যা নেই। আর ভাই তো নিয়মিত মানে এগুলা
আপনি মনে হয় 1 সপ্তাহ থেকে ক্লাস মিস করছেন। দুই সবগুলাই সপ্তাহ ধরে 2 সপ্তাহ মানে সবগুলাই রেকর্ডেড আসছে, সমস্যা নেই, আচ্ছা, আচ্ছা। সবগুলাই রেকর্ডেড আসছে। আর কোনো প্রবলেম হইলে সমস্যা নাই ভাই, কোনো প্রবলেম আচ্ছা, কোথাও না বুঝলে গ্রুপে দিয়ে দিবেন, সমস্যা নেই, আমরা সলভ করবো। ইউটিউবে আপলোড আছে, ফেসবুকেও আছে, একটু দেখে নেবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। একেবারে রেকর্ড হয় নাই আর ফেসবুকেও যায় না এরকম হয় নাই, হয়তো আচ্ছা, হ্যাঁ। ইউটিউবে যায় নাই কিন্তু ফেসবুক লাইভে সবগুলোই আছে। হুম। আচ্ছা, আচ্ছা, ওইখান থেকে দেখে নিব তাইলে। ফেসবুক থেকে খুঁজে বের করা আসলে কঠিন, কারণ অনেকগুলো হ্যাঁ, লাইভ হ্যাঁ। অনেকগুলো পোস্ট। লকডাউনটা দিলে অফিস বন্ধ থাকবে, তখন তো সময়টা একটু পাবো আশা হ্যাঁ করি। ভাই, ওখান থেকে ফেসবুক থেকে জাস্ট সেভ করে রাখবেন, এই একটা হ্যাঁ, ম্যাথ ম্যাথ দিয়ে সেভ করে রাখলেই দেখবেন সমস্যা ফেসবুকে হবে না। ম্যাথ নামে একটা ফোল্ডার করে ফেলবেন। হ্যাঁ, ওখানে সেভ করে ফোল্ডার না কি জানি, ফেসবুকে যখন কোনো পোস্ট সেভ করা হয় তখন একটা অপশন আসে কালেকশন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 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 কালেকশন, রাইট। ওখানে নাম লিখে যায়। ভালো কথা বলছে তো, আমি নিজেই তো এটা করি না, আমি নিজেই তো করতে পারতাম। এই যে পোলাপন আমার কাছে ক্লাস দেখতে চায় যে অমুক দিন তারিখের ভিডিওটা কই, আর আমি তো মনে করতে পারি না, আমার তো মাথায় ছিল না কালেকশন উপায় আছে। হ্যাঁ, হ্যাঁ, কালেকশনের নামটাও লেখা যায় আলাদা করে। ভাই, আপনি আর কত কিছু মাথায় রাখবেন। আসলে অনেক কিছু মাথায় রাখতে হবে, এটা করতে হবে। আচ্ছা, আমরা ব্যতিক্রম একটা কিছু দেখি, আমরা কোনো পরীক্ষা আসে নাই কিন্তু এটা ব্যতিক্রম। আমরা চেইন এন্ড স্প্রকেট শিখলাম, গিয়ার শিখলাম, কনভেয়র বেল্ট শিখলাম, স্ক্রু শিখলাম, হ্যামার হ্যামার শিখবো, হ্যামার হাতুড়ি। সমান সাইজের দুইটা প্যারেক আছে মনে করো, কিছু বড় হয়ে গেছে, ধরে নাও দুটো সমান। হ্যাঁ, আচ্ছা বুঝে নাও দুটো সমান আছে। এখন এটাকে আমি একটা 5 কেজি সাইজের হাতুড়ি দিয়া, হচ্ছে 5 কেজি দিয়ে বাড়ি দিলাম, আর একটা বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম, এটা 10 কেজি। বলো প্রথম হাতুড়িটা যদি 10 সেন্টিমিটার ঢুকে, দ্বিতীয়টা কত সেন্টিমিটার ঢুকবে বড়টা? দ্বিগুণ বা দেড় গুণ। 1.5 গুণ হবে কেন? অন্য কেউ একজন বলেন। ফোর্সটা ঠিকই দিবে, বাট বাধা তো একটু পাবে ভিতরের দিকে। না না, ফোর্স একই দিবে, একই ফোর্স দিবে, কিন্তু আমার ফোর্সের চেয়ে এখানে যেহেতু ফোর্স বলা নাই, ফোর্সের কথা যেহেতু ওজন, বলা নাই, ধরে নিতে হবে ফোর্স সমান। না, ওজনের কথা বলতেছি। সেক্ষেত্রে ওজন তো ডাবল, একটা 5 কেজি আর হ্যাঁ, একটা 10 কেজি, তাহলে ডাবল ভিতরে ঢুকবে। এটা যদি 10 সেন্টিমিটার ঢুকে তাহলে এটা 20 সেন্টিমিটার হ্যাঁ, ঢুকবে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হাতুড়ি বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা কি বুঝবো? আমরা এখন বুঝবো স্প্রিং। নতুন নতুন চ্যাপ্টার, স্প্রিং। স্প্রিং অর্থ কি? বসন্ত। স্প্রিং অর্থ কি? পানির ঝর্ণা। স্প্রিং অর্থ কি? ওই যে ট্রাকের চাকার নিচে থাকে যে স্প্রিং, মানে কি? স্প্রিং এর বাংলা কি? বাংলা নাই, স্প্রিং বাংলা স্প্রিং। কুণ্ডলী, কুণ্ডলী, কুণ্ডলী মনে হয়। স্প্রিং শব্দ যে পেঁচানো থাকে, যে মনে আছে, এরকম এরকম। হ্যাঁ, হ্যাঁ। This is a spring and this is also a spring, যেভাবে আঁকি না কেন। স্প্রিং মানে তো লাভ দেওয়া, বিশেষ করে মানে। This is also a spring. Okay. আচ্ছা, এখন একটা স্প্রিং শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। স্প্রিং মানে লাফ দেওয়া, মানে স্প্রিং লাফানো। স্প্রিং যেমন ছেড়ে দিলে লাফায়, স্প্রিং মানে লাফানো, মানে ভার্ব। আবার যদি বলি স্প্রিং মানে হচ্ছে যে ওই লাফানোর যন্ত্র, তাহলে সেটা নাউন। তার মানে স্প্রিং শব্দটা নাউন হয়, স্প্রিং শব্দটা ভার্ব হয়। একটা বাক্য পড়েছিলাম, আই স এ স্প্রিং টু স্প্রিং ইন দ্য স্প্রিং নিয়ার দ্য স্প্রিং। আমি একটা স্প্রিংকে লাফাতে দেখেছিলাম বসন্তকালে ঝর্ণার পাশে। ঠিক আছে, ওকে, আমরা স্প্রিং এর চ্যাপ্টার পড়ি। ধরেন এই যে একটা স্প্রিং আছে, এখানে যদি আমি একটা লোড ঝুলাই 10 কেজি, সে সম্প্রসারণ হইলো মনে করেন 2 সেন্টিমিটার। বুঝতে পারছেন কথাটা? একটা নর্মাল স্প্রিং ছিল,
10 কেজি ভর দিয়ে টান দেওয়াতে সে 2 সেন্টিমিটার নিচে নেমে গেল। আচ্ছা, এখন যদি আমি এখানে একটা স্প্রিং আছে একই সাইজের, এর সাথে আমি আরেকটা স্প্রিং জুড়ে দিলাম একই সাইজের, এখন আমি এখানে 10 কেজি দিলাম, প্রশ্ন করছে কতটুকু নিচে নামবে, হোয়াট আনসার কি হবে বলেন? কম নামবে। ভাই কম ভাই 1 সেন্টিমিটার। বুঝতে হবে, ভাবতে হবে। মনে আছে তোমরা প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন পড়ছিলা? স্যার সিরিজের 4 সেন্টিমিটার এইটাই সম্ভবত। এটা হ্যাঁ 4 ভাই। সেন্টিমিটার হবে, এটা হবে 4 সেন্টিমিটার। আনসার হবে কি 4 সেন্টিমিটার। কেন? কারণ এই 10 কেজি ভর এই স্প্রিং কেও টানতেছে, এই একই ভর এই স্প্রিং কেও টানতেছে, ফলে সেও 10 কেজি পাচ্ছে। 10 কেজি পেয়ে সে 2 কেজি 2 সেন্টিমিটার নামবে, সে আরো 2 সেন্টিমিটার নামবে, মানে কি মোট 4 সেন্টিমিটার নামবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কার কোনো প্রশ্ন আছে? কিন্তু ভাই এখানে তো দুইটা যেহেতু স্প্রিং আছে, তাহলে তো ভাই বাধাটাও কি একটু বেশি দিবে না? প্যাচ যেহেতু বেশি আছে, সেক্ষেত্রে তো ভাই বাধাটাও বেশি দিবে। না, বাধা বেশি দিবে না তো। কেন ভাই? আপনার আপনি আহ, না, আমরা জাস্ট বাম সাইডটাকে কপি করে দ্বিগুণ করেন না আপনি, এটাকে এইখানে যতগুলা প্যাচ আছে সেটা 10 কেজি ঝুলাইলে যতটুকু হবে, এখানে অনেকগুলা প্যাচ আছে, সেখানে 10 কেজি ঝুলাইলে সে কি বেশি রেজিস্ট্যান্স দিবে না? আপনি একটু নিজের থেকে চিন্তা করে দেখেন তো ভাই, মানে এমনি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করে দেখেন। স্প্রিং এর কাজ তো বাধা দেওয়া না, স্প্রিং এর কাজ তো হেল্প করা, বাড়তে লম্বা হইতে হেল্প করা। প্রমাণ দেখাই। ধরো তুমি একটা বাচ্চা একটা সুতা, ফিতা, শক্ত ফিতা টানতেছে, লম্বা হবে? হবে না। কিন্তু এই ফিতাটার মাঝখানে যদি কেটে আমরা একটা স্প্রিং বসায়া দিই, এখন টানলে কি লম্বা হবে নাকি হবে না? হবে। মানে কি স্প্রিং এর কাজ লম্বা হইতে সাহায্য করা, নট বাধা দেওয়া, রেজিস্ট্যান্স না। যদি আমি একটা এমন একটা স্প্রিং লাগাই যেখানে অনেকগুলো দাঁত, তাহলে কি হবে? অনেক বেশি পরিমাণ লম্বা হবে। দ্বিগুণ লম্বা হবে। প্রতিটা স্প্রিং এর মাঝখানে কি একটু একটু করে বেশি বেশি লম্বা হবে, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এখানে 3টা ফাঁকা হবে আর এখানে 6টা ফাঁকা তৈরি হবে। মানে কি স্প্রিং যত লম্বা তার প্রসারণও তত বেশি হবে। কল্পনা করো মনে মনে। সুতরাং স্প্রিং ইজ নট রেজিস্ট্যান্স, স্প্রিং ইজ হেল্প, ইউ ক্যান সে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্প্রিং এ ছিলাম। আবার এই জিনিসটা এভাবে করা যায় যে আমরা যদি চাপ দেই, এটা যত জোরে ধাক্কা দিবে প্রথমটা, তার চেয়ে নিচেরটা বেশি জোরে ধাক্কা দিবে উপরের দিকে। হ্যাঁ, এটাও বলা যায়। আচ্ছা, আমরা স্প্রিং এর প্যারালাল সিরিজ কালেকশনে ছিলাম, এবার আমরা স্প্রিং এর প্যারালাল কানেকশনে আসি। বলতো এখন যদি দুইটা স্প্রিং কে যদি এইভাবে দেই, ওই আগের দুইটা স্প্রিং, এখন যদি এখানে 10 কেজি ঝুলাই, তাহলে কি হবে বলো? কত সেন্টিমিটার নামবে বলো? 2 সেন্টিমিটার। স্যার এইবার 1 সেন্টিমিটার নামবে স্যার, এইবার 1 বাধা বেশি পাবে। সেন্টিমিটার। আগে সিঙ্গেল সিঙ্গেল এটা ছিল, সবুজ কালি দিয়ে আঁকছি সিঙ্গেলটা, সবুজ কালি দিয়ে এটা আগে ছিল, এটা 2 সেন্টিমিটার নামতো 10 কেজিতে। এটাও সিঙ্গেলই 2 সেন্টিমিটার নামতো। এখন কয় কেজি নামবে? স্যার এখানে 1 সেন্টিমিটার নামবে দুটো। রাইট। 2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 সমান সমান 1 সেন্টিমিটার। কারণ এখন কিন্তু বাধা দিচ্ছে, দুইটা স্প্রিং মিলে বেশি বাধা দিচ্ছে, দুইটা স্প্রিং মিলে বাধা দিচ্ছে, যার কারণে নামতে পারতেছে না। এই 10 কেজি ভরটা ভাগ হয়ে যাবে, এখানে চলে যাবে 5 কেজি, এখানে চলে যাবে 5 কেজি, ঠিক আছে? হ্যাঁ, মানে 10 হাত কেজি 2 সেন্টিমিটার নামে, তাহলে 5 কেজি নামবে 1 সেন্টিমিটার।
এটাও নামবে 1 সেন্টিমিটার। শক্তি যুক্ত হলো আর কি, 2 হাত হলো, 1 হাতের জায়গায় 2 হাতের শক্তি হলো। হ্যাঁ। আচ্ছা, একই রকম আরেকটা অঙ্ক করি। এই আগের একই জিনিস, এখন যদি আবার দেই 10 সেন্টিমিটার, 10 কেজি, এখন কত সেন্টিমিটার যাবে? আগের স্প্রিং, একই স্প্রিং, সে সিঙ্গেল 2 সেন্টিমিটার সরত, তাকে একা দিলে সে 2 সেন্টিমিটার সরার কথা ছিল। কারণ 4টাকে একসাথে দিলে কত সেন্টিমিটার যাবে? 2 এর 1 হবে না, অর্ধেক হবে না, 2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 4 0.5 নাম্বার অফ স্প্রিং সমান কি 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা কি বুঝলাম? স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং সিরিজ লেখেন সবাই। স্প্রিং সিরিজে কি হবে? স্প্রিং সিরিজে হবে কি, সিরিজ মানে কোনটা, চিত্রটা এঁকে রাখো তাহলে বুঝবা স্প্রিং সিরিজ কোনটা। এটা হচ্ছে সিরিজ। স্প্রিং সিরিজে কি হবে? নাম্বার ইনটু ডিসটেন্স। আর স্প্রিং প্যারালাল, স্প্রিং প্যারালাল প্যারালাল স্প্রিং এ কি হবে? ডিসটেন্স ডিভাইডেড বাই নাম্বার। আচ্ছা, এই ডিসটেন্সটা কোন ডিসটেন্স? সিঙ্গেল স্প্রিং এর ডিসটেন্স। এই ডিসটেন্সটা হচ্ছে কি সিঙ্গেল স্প্রিং এর ডিসটেন্স, লিখে রাখেন। আপনারা কি লেখা বুঝতে পারতেছেন? স্যার নাম্বার কি স্যার, যতটা স্প্রিং দেওয়া হবে ততটা নাম্বার? হ্যাঁ হ্যাঁ, নাম্বার মানে কি নাম্বার অফ স্প্রিং। ঠিক আছে, একই কথা ইলেকট্রিসিটিতে আমরা পড়বো, যারা সায়েন্স ক্লাস করবেন রোদের ক্ষেত্রে আমরা পড়বো রোদ। রোদের ক্ষেত্রে আবার উল্টা, তড়িৎ প্রবাহর সমান্তরাল রোদে দিলে রোদ কমে যায়, আবার সিরিজে যোগ করলে রোদ বেড়ে যায়। নাই আর কোনো অঙ্ক নাই করার মতো। ঠিক আছে, আমরা মেকানিক্যাল রিজনিং আজকে শেষ করে ফেললাম। আজকে থাক, হ্যাঁ আজকে আমার শরীরটাও ক্লান্ত লাগছে, গলাও ব্যথা করছে। ঠিক আছে, তাহলে আর কিছু আলহামদুলিল্লাহ, সরি, আর কোনো কি টাইপ বাকি আছে? মানসিক দক্ষতা আপনাদের কি মনে পড়ে? হ্যালো, জানি না শেষের দিকে আর নাই? কি বলবো। আপনার ভাই শেষের type দিকে বলতে কি ভাই, নাই, মানে যারা মেকানিক্যাল মাঝখানে জয়েন রিজনিং এর? করেছেন, যারা শেষ দিকে জয়েন করেছেন, নো প্রবলেম। আপনারা শুধু খাতায় লিখে রাখেন চ্যাপ্টারটা, তাহলে মনে থাকবে যে না এই চ্যাপ্টারটা করানো হয়েছে। আমরা আগামী 1 তারিখ থেকে কোর্সটা একদম আবার নতুন করে শুরু করব, যার ফলে একদম প্রতিটা ক্লাস আমরা এখন আর ভুল হবে না, প্রতিটা ক্লাস আমরা ওই অ্যালবামে গিয়ে সেভ করে রাখবো, তাহলে আমাদের পুরোনো ক্লাসগুলো আমরা খুঁজে পাবো। আর আমাদের একজন নতুন নোট টেকার দরকার। শাকিলাপুর তো 4 মাস হয়ে যাচ্ছে, উনি তো আর বোধহয় পড়বে না, বা উনি তো শেষ, কোর্সও শেষ। নতুন একজন কি আছেন যিনি রেগুলারলি ক্লাস করবেন, বা না করলেও পরে ভিডিও দেখে হলেও খাতার মধ্যে একটু সুন্দর করে লিখবেন? জান্নাতুল ফেরদৌস মেরিন আপু, মেরিন আপু পুরো নাম যেন কি? জি স্যার, জান্নাতুল ফেরদৌস মেরি। আচ্ছা, আপনি কি একটু নোট করতে পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, ওকে, তাহলে আপনি প্রতিদিন নোট করে
ক্লাসের পরে ওই পৃষ্ঠাগুলো আপলোড দিয়ে দিবেন আমাদের গ্রুপে, কেমন? জি স্যার। দুইটা গ্রুপ আছে আমাদের, একটা হচ্ছে সিক্রেট গ্রুপ আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুম মেইন গ্রুপ। দুইটা গ্রুপে আপলোড দিয়ে দিবেন, অথবা একটাতে দিবেন, আমি আপনারটা কপি করে আরেক গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। জি স্যার। তাহলে আজকে হচ্ছে 28 তারিখ, 30 তারিখ আমাদের আরেকটা ক্লাস আছে, বৃহস্পতিবার আমরা বুধবার আমরা আরেকটা ক্লাস করব মানসিক দক্ষতার। তো খুঁজে বের করবো আর কি কি মানসিক দক্ষতা বাকি আছে, থাকলে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ম্যাথ দুইটা কি chapter বাকি আছে না থাকবে। শেষ? ওই বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি। বীজগণিতের দুইটা চ্যাপ্টার বাকি থাকবে, একটা হচ্ছে অসমতা আর একটা হচ্ছে সমীকরণ সমাধান। তো এই দুইটা আমরা করব। ওইটা আমরা করব, যারা আগে থেকেই করছেন, মানে অলরেডি শুরু থেকে করছেন, তাদের জন্য সমস্যা নেই। তারা ওই নেক্সট গ্রুপের সাথে ওই কয়েকটা ক্লাস করবেন, তাহলেই ওই অঙ্কগুলো পেয়ে যাবেন। আমি নেক্সট ব্যাচে সমীকরণ সমাধান দিয়ে শুরু করব। সমীকরণ সমাধান, অসমতা, হ্যাঁ এই দুইটা দিয়েই শুরু করব। তাহলে আপনাদের যারা পাননি তাদের মিস হবে না। ঠিক আছে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।